হ্যালো আমার প্রিয় পরিবার, সবাইকে স্বাগত মায়ের ছেলে শুভ ব্লগসে। আজ আমি বানাতে চলেছি মায়ের ভোগে পাঁচমিশালি সবজির তরকারি। কিভাবে বানাবেন সবটাই আজ আমি এই ভিডিওতে বলবো। প্রথমে কড়াই বসিয়ে কড়াইতে সাদা তেল গরম করে ওর মধ্যে তেজপাতা আর দিয়ে দেবে গোটা কয়েক পাঁচফোড়ন। তারপরে পাঁচফোড়ন দেওয়া হয়ে গেলে ওর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। এখানে তোমরা যে কোনো 5 রকমের সবজি ব্যবহার করতে পারো। এখানে আমি দিয়েছিলাম আলু, কুমড়ো, বেগুন, পটল আর দিয়েছিলাম বটবুটি। এখানে তোমরা চাইলে অন্য কোনো সবজি দিয়েও বানাতে পারো। এরপরে একা একা কেটে রাখা সবজি দেওয়া হয়ে গেলে এরপরে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। তোমরা অনেকে আমাকে কমেন্ট করে বলবো ঠাকুরের ভোগে কি লবণ দেওয়া যায়। আমি বলবো তোমরা কি লবণ ছাড়া খেতে পারো? তাহলে কি ঠাকুরও কি লবণ ছাড়া খেতে পারে? তোর জন্য আমি লবণ ব্যবহার করছি। এরপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিলেই হবে। এরপরে দিয়ে দেব সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। দেখতে হবে জিরের গুঁড়োটা কতটা পড়ে। এই দেখো আমি সামান্য পরিমাণের কিন্তু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব হালকা সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এরপরে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো একটুখানি আমি বেশি দিয়েছিলাম, যেহেতু বেশি পড়ে গেছিলো, তো কোনো ব্যাপার নেই। এরপরে কিন্তু ভালো করে নাড়তে হবে। ভালো করে নেড়ে হালকা জল দিতে হবে। জল দিয়ে তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। এখানে তোমরা 10 থেকে 15 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবে, ততক্ষণে দেখবে সেদ্ধ হয়ে গেছে। তারপরে একটুখানি ঢাকনা খুলে দেখবেন গলেছে কিনা, তারপরে আর একটু ঢাকা দিয়ে নেবেন। তারপরে গরম গরম ঘি ছড়িয়ে পরিবেশন করুন মায়ের ভোগে এই পাঁচমিশালি সবজির তরকারি। কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে আরও একটি ব্লগে। নমস্কার।